দেখতে পারতেছি অধিকাংশ হচ্ছে। এখন একজনে হত্যা কইরা বরকা পিন্দা বাইরে গেল, মাওলানা ফারুকী সাহেবরে জবাই করতে আসছে, বরকা হাত মোজা পা মোজা পইরা পায়জামা পাঞ্জাবি পিন্দা। আমার বাড়িতে হামলা হইলো, তারাও পায়জামা পাঞ্জাবি পিন্দা তাকুয়ার পোশাক পইরা আইসে মানুষ হত্যা করবার লেগে। তো এই যে বিষয়গুলো, তাহলে এই ভেদ কেন? আমি কোরআনে এইটা পাইছি যে রসুল কেন আসছে, রসুলের আগমন কেন হয়, নবীর আগমন কেন হয়। রসুল আসছেন, আল্লাহ বলতেছেন রসুল কেন পাঠাইছি। রসুল পাঠাইছে আল্লাহ যে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাবে রসুল মানুষদেরকে, মানুষের নফসকে পবিত্র করবে, আত্মশুদ্ধি সে করে দেবে মানুষকে, এবং কেতাবের শিক্ষা দেবে এবং হেকমত দান করবে, উইজডম প্রজ্ঞার জ্ঞান দান করবে। যার যার ধর্ম সে সেই করবে। তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। এবং এখানেই আমার আর আপনার মধ্যে পার্থক্য, আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। এখন আজকের যে বিষয়টি খুবই সুন্দর, ইসলামের অভেদ ভাব। ইসলামের অভেদ ভাবটি কিভাবে আসবে, কিভাবে হবে? আমি ছোট মানুষ, খুবই নগণ্য মানুষ। আমার ইতিপূর্বে অনেক জ্ঞানী গুণী মানুষ এখানে কথা বলেছেন এবং আমার পরেও বলবেন। আমি এখানে একটু বলতে চাই যে ইসলামে অভেদ ভাব, ইসলামের মধ্যে ভেদ কেন হইল? ভেদ হওয়া, আমি যদি রোগকে নির্ণয় করতে পারি তাহলে আমি ওইটার চিকিৎসাও পাব। ইসলামের ভেদ হওয়ার কারণটা কি? এত মতভেদ, এত পার্থক্য কেন হইল? ইসলামের দুইটা দিক, একটা বাহিরের, একটা ভেতরের। একটা বাহিরের দিক আর একটা ভেতরের দিক। ইসলামের মধ্যে 99% যে মতভেদগুলো, অমিলগুলো, মুসলমানদের মধ্যে পার্থক্যগুলো, সেগুলো কিন্তু আনুষ্ঠানিকতাকে নিয়ে, ইসলামের বাহিরের দিকটাকে নিয়ে। ইসলামের বাহিরের দিক এবং ভিতরের দিক, একটা হলো আনুষ্ঠানিকতা, একটা হলো মূল, একটা রূপক আর একটা হচ্ছে আসল। এখন এই সমাজে, মুসলিম সমাজে, মুসলিম উম্মার ভিতরে, 73 ফেরকার ভিতরে এবং এই সারা বিশ্বের মধ্যেই আপনি যদি খেয়াল করেন, মুসলমান দেশগুলোর ভিতরে সমস্ত এই মতভেদগুলো তৈরি হচ্ছে আনুষ্ঠানিকতাকে নিয়ে, বাহিরের দিকটা নিয়ে। মানে একদম 98%। ইসলামের যে একটা সুন্দর ভেতরের দিক আছে সেটা মানুষ বুঝতেই চায় না, আর বোঝাইতে গেলেই অন্যরকম মন্তব্য আসে। অধিকাংশ মানুষ বুঝতে চায় না, সবাই না, অধিকাংশ মানুষ। এখন ইসলামের ভেতরের দিক, বাহিরের দিক, যদি অনেকে আছে যে ভেতরের দিক আর বাহিরের দিক কি, তো যেরকম আমি যদি আপনাকে বোঝার জন্য একটু বলতে চাই, যে যায় দেখেন ইসলামে মধ্যে কুরআনুল মাজিদে শয়তানের কথা 65 বার বলা হয়েছে কোরআনে। এই 65 বার যে শয়তানের কথাটা বলা হয়েছে, সেই শয়তানটা অবস্থান করে কোথায়? এটা কি ভেতরের দিকে করে না বাহিরে করে? এটা কি কোনো রাষ্ট্রের মধ্যে করে, কোনো শহরে করে, কোনো সমাজে করে, নাকি মানুষের হৃদয়ে অবস্থান করে? কোথায় করে? এখন এই শয়তানের দুইটা দিক আছে। একটি শয়তান পাথর, রড, সিমেন্ট, বালি দিয়া পৃথিবীর একটা দেশ, একটা নগরী, সারা পৃথিবীতে সৌদি আরবের মক্কা নগরীতে এই শয়তানটা অবস্থান করতেছে। সৌদি আরবে বাহিরের শয়তান। এই বাহিরের শয়তানকে ঢিলানোর জন্য সারা পৃথিবীর সব দেশের মুসলমানরাই মোটামুটি বাহিরের ঢিলা নিয়ে যায়। জোশের ঠেলা অনেকে জুতাও ফেঁকা মারে, আবার কিছু মানুষ আছে পায়ের তলে পড়েও মরে যায় পাড়া খায়া। এখন কথা হইল, এই যে বাহিরের শয়তানরে ঢিলাইলাম, ঢিলানে কি শয়তান গেছে গা? আর শয়তান যেমন থেকে গেল গা, কোন দেশে গেল? সেই দেশটার নাম কি? মক্কার থেকে তো খেদাই দিলাম। আর
কোরআন যে শয়তানের কথা বলেছে সেই শয়তানটার অবস্থান হইল সূরা নাসে আল্লাহ বলতেছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ এবং জিনের অন্তরে শয়তান অবস্থান করে। আর এই সৃষ্টি জগতে যাহা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে, লৌহ কলমের মধ্যে যাহা কিছু আছে, সমগ্র সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর তৌহিদ রাজ্যে অবস্থান করে। শুধু তৌহিদ রাজ্যে যায় না জিন আর ইনসান, এরা বাস করে না, কারণ এক অন্তরে শয়তান আছে। তা এখন আমরা কোন শয়তানরে ঢিলামু? অন্তরে যে শয়তান আছে তারে ঢিলামু, না সৌদি আরবের মক্কা নগরীতে এই ইট বালি সিমেন্ট রড দিয়া যে মানুষে তৈরি করছে শয়তান, অথবা আল্লাহর প্রেরিত নবী রাসূলরা তৈরি করছেন সেই শয়তানরে ঢিলামু? ওই অনুষ্ঠানটাকে রাখা হয়েছে কিভাবে মানুষ ভেতরের শয়তানকে ঘৃণা করবে, তাড়াবে, তার জন্য এইটা হইল শিক্ষা। আবার যদি আপনি দেখেন নামাজ নিয়ে অনেক কথা। নামাজ দিয়ে আমাদের মুসলমানদের 73 ফেরকার মধ্যে 73 ধরনের মত আছে। হাত বাঁধা নিয়ে, শুধু যে হাত বান্ধুম, সুন্নিরা কয় নাবির উপরে, রফেদানিরা কয় বুকের উপরে, আরেকজন কয় না হেন, আরেকজন কয় সাইরেই দিই। এই মতো বেদটা নিয়ে অনেক মারামারি কিলাকিলি হয়েছে। সূরা ফাতিহায় দল্লিন হবে না জল্লিন হবে, এইটা নিয়ে মার্ডার হয়েছে। কিন্তু সূরা ফাতিহা যে কি নিদর্শন, কি ডাক দিয়েছে, কি বলেছে, সেটা নিয়ে কিন্তু ঝগড়া করে নাই, করছে দল্লিন আর জল্লিন নিয়ে। তা এখন কথা হইল যে এই যে আমরা নামাজ আসলে কি সেটাই বলতেছে না। 5 ওয়াক্ত পড়তে হবে, ওয়াক্তিটা বলতেছে, কিন্তু নামাজটা কি, নামাজের মূল উদ্দেশ্যটা কি সেটা বলতেছে না। সলাৎ মানেই হচ্ছে উম্মা, মানে ব্যক্তি, আমানু যিনি, উম্মত যিনি, তিনি রসুলের সাথে কানেক্ট হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, রবের সাথে যুক্ত হয়ে যাবে। রসুলের সাথে এবং রবের সাথে যুক্ত হওয়ার একমাত্র মাধ্যমই হইল সলাৎ। কি সেই সলাৎটা কি ওয়াক্তি আনুষ্ঠানিক না দায়েমি? তো সলাতেরও দুইটা দিক আছে। একটা আনুষ্ঠানিক সালাত যেটাকে বলা হয় 5 ওয়াক্ত নামাজ, পাঞ্জেগানা নামাজ। আরেকটা হইল দায়েমি সালাত, যেটাকে বলা হয় হৃদয়ের, কলবের, আমার নফস এবং কলব যে সব সময় রসুলের সাথে এবং রবের সাথে যুক্ত থাকার প্রচেষ্টায় লিপ্ত থাকে, হর হামেশা সর্বক্ষণ, সেইটাকে। তা এখন সমাজে আপনার ভেতর, মানুষের মনের মধ্যে যে শয়তান থাকে, এইটা স্বীকার করতে চায় না, তার জন্য অভেদ সমাজের মধ্যে একতেলাফ তৈরি করছে। আবার এই ওয়াক্তিকে স্বীকার করলাম, দাইমিকে অস্বীকার করলাম, এর জন্য মুসলমান ভেদ হয়ে গেল। এখন তাকওয়া বলতে সমাজে প্রতিষ্ঠিত করতেছি আমরা যে একটা শ্রেণী, সবাই না, তারা বুঝাইতে চাচ্ছে যে আপনি, এই যে আমি যেরকম পাঞ্জাবি টাঞ্জাবি পরছি, টুপি টাপি পরছি, একদম ঢাইকা ঢুকিয়া থাকবেন মোড়া দিয়া, আর মেয়েরা বরকা পরবে, হাত মোজা পা মোজা পরবে, এইটাই তাকওয়া হয়ে গেল, পর্দা হয়ে গেল। এইটাও বাহ্যিক পর্দা, আনুষ্ঠানিক পর্দা। তাকওয়াটা কি? তাকওয়াটা যে আল্লাহকে ভয় করা, যে কোনো অন্যায় কাজ করতে যাওয়ার পূর্বে ওই অন্যায় করাটাকে ভয় করা, অন্যায় করার পূর্বে সে ভয় করবে যে আল্লাহ, এই অন্যায় করার সাথে সাথে রবের আযাব আসবে, আমি অন্যায় করব না। মানুষ অন্যায় করতে ভয় করবে। এখন মানুষ অন্যায় করতে ভয় করে না, মানুষ তাকওয়ার পোশাক পরে অন্যায় করে। দেখেন পাঞ্জাবি পায়জামা, টুপি দাড়ি রাইখা, ফলে ভেজাল মিশাইতেছি, খাবারে ভেজাল মিশাইতেছি, ওজনে কম দিতেছি। তো মানুষের সিস্টেম ছিল যে মানুষ কি করবে, তাকওয়া, অন্যায় করতে ভয় করবে, খোদার ভয় থাকবে। আর এখন তাকওয়ার পোশাক পরিয়া তারা অন্যায় করে। আপনি দেখেন যত মার্ডার যাই হইতেছে, হামলা সামলা, সব তাকওয়ার পোশাক পরেই আমরা দেখতে পারতেছি, অধিকাংশ হচ্ছে। এখন একজনে হত্যা কইরা বরকা পিন্দা বাইরে গেল, মাওলানা ফারুকী সাহেবরে জবাই করতে আসছে, বরকা, হাত মোজা পা মোজা পইরা, পায়জামা পাঞ্জাবি পিন্দা। আমার বাড়িতে হামলা হইলো, তারাও পায়জামা পাঞ্জাবি পিন্দা, তাকওয়ার পোশাক পইরা আইছে মানুষ হত্যা করবার লেগে।
তো এই যে বিষয়গুলো, তাহলে এই ভেদ কেন হচ্ছে? এখন সবাই রাজনৈতিক বিষয়, যদি আমি রাজনীতিতে ওই রকম পাকা লোক না, আমি রাজনৈতিক বিষয়ে কথা বলি না, তারপরে একটু বলতে হয়, কারণ ইদানিং খুব চর্চা হচ্ছে যে রসুল রাজনীতি করেছেন। আমি সারা কোরআনে একটা আয়াতও পাই নাই যে রসুলকে আল্লাহ রাজনীতি করার জন্য পাঠিয়েছেন। যদি কেউ আমাকে ধরায় দেয় আমি উপকৃত হব, শিখে নেব। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থসহ কোরআনটা পাঠ করেছি, কিন্তু আমি কোরআনে এইটা পাইছি যে রসুল কেন আসছে, রসুলের আগমন কেন হয়, নবীর আগমন কেন হয়। রসুল আসছেন, আল্লাহ বলতেছেন রসুল কেন পাঠাইছি। রসুল পাঠাইছে আল্লাহ যে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাবে রসুল মানুষদেরকে, মানুষের নফসকে পবিত্র করবে, আত্মশুদ্ধি সে করে দেবে মানুষকে, এবং কেতাবের শিক্ষা দেবে, এবং হেকমত দান করবে, উইজডম প্রজ্ঞার জ্ঞান দান করবে, এবং পবিত্র বস্তুকে হালাল করে দিবে, অপবিত্র বস্তুকে হারাম করে দিবে। এই 6টা কাজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রসুলের জন্য, কোরআনুল মাজিদে বলতেছে। আর নবী কেন আসছে দেখেন, রসুল আর নবী দুই রূপে। নবী আসছে, আল্লাহ বলতেছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, আমি আপনাকে প্রেরণ করেছি, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমরা আপনাকে প্রেরণ করেছি, শাহিদা সাক্ষীদাতা হিসাবে, মুবাশশিরা সুসংবাদদাতা, ওয়া নাযীরা সতর্ককারী, ওয়া দাইয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা রূপে। এই 4টা কাজ হইল নবীর। এই হলো নবী আর রসুলের কাজ। এখন আপনি খেয়াল করেন, এই ওই দিকে আর এই দিকে প্রত্যেকটাই ভেতরগত বিষয়। তাই মানুষের মধ্যে ভেদ আসবে। অভেদ কিভাবে হবে? যখন অসাম্প্রদায়িকতা শিক্ষা থাকবে, মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবে, এবং মানুষ কি করবে? সে ধর্ম নিরপেক্ষ থাকবে। মানুষ কি করবে? সে সার্বজনীনতায় বিশ্বাস করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সার্বজনীন, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন তিনিও সার্বজনীন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন আল কোরআন, সেই কোরআনও সার্বজনীন কথা বলেছে। তো সার্বজনীনতা যখন না আসবে, সার্বজনীন মনোভাব যখন না আসবে, এই ইসলামে অভেদ ভাব প্রতিষ্ঠিত হবে না। এখন সবাই রসুলের শাসনামলকে বলে তারা শাসন করতে চায়। যদি বলি ভাই, মক্কা বিজয়ের পূর্বে মদিনার এই মসনদ, এই রাজত্ব এটা সৃষ্টি হওয়ার আগে রসুলের কর্মগুলো যে শাসন করতে চান সে আগে করেন, সেইটা কেউ করতে চায় না। রসুল 15 বছর 1 মাস 19 দিন মোরাকাবা মুশাহেদা করছে জাবালে নূর পর্বতে। 15 বছর 1 মাস 19 দিন যে মোরাকাবা মুশাহেদা দায়মি সালাত শিক্ষা দিয়েছে মানব জাতিকে, তার উম্মতে মুহাম্মদীকে, সেই শিক্ষাটা কোনো শাসক নিতে চায় না, ক্ষমতায় বসতে চায়। রসুল আল্লাহর নবী রূপেই যতকাল মক্কায় ছিলেন, ইহুদিদের আমানত সে হেফাজতে রাখছে, কাফেরদের আমানতও সে রাখছে। তার জন্য তাকে আল আমিন বলা হয়েছে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখেছেন, এবং মানুষে যে উঁচু নিচু ভেদাভেদ সেটা তিনি দূর করেছেন। এখন আমরা আনুষ্ঠানিকতায় রাখছি সবাই সমান, এটা কোথায়? শুধু মসজিদের মধ্যে গেলে আমির, ধনী মানে প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার আর চৌকিদার সবাই এক কাতারে আমরা নামাজে দাঁড়াই। কিন্তু মসজিদ থেকে বাইরে খাবার টেবিলে যান, আরে দারোয়ান আর চৌকিদারের তো ওই এলাকায় থাকারই পারমিশন থাকে না। রাজার আমলেও তাই ছিল। আমাদের যে ঐক্যটা সেটা হইল মসজিদের ভিতরে কাতারের মধ্যেই, কিন্তু আমাদের ঐক্যটা কিন্তু খাবার টেবিলে নাই, কর্মক্ষেত্রে নাই। আমাদের ঐক্যটা আমাদের
যে সকল মানুষের সমান অধিকার, সেটা চিকিৎসার মধ্যে নাই, শিক্ষার মধ্যে নাই। আজকে গরিবের ঘরে মেধাবী সন্তান জন্মায়, কিন্তু সে অর্থের অভাবে সে পড়াশোনা করতে পারে না, বাধ্য হইয়া লেগুনা বাসে যাইতে হয় তার, কিন্তু সে মেধাবী। কেন এরকম হলো? মুসলমান রাষ্ট্র না? তাহলে আপনি কি দায়িত্ব নেবেন না? আপনার কি কোনো দায়িত্ব নাই? এইগুলোর মূল কারণ কি? এগুলোর মূল কারণই হচ্ছে আমরা যা দেখি ইসলামের ভেতরের শুধু বাহিরের চর্চাটা যখন করে। ইসলামের মধ্যে একটা আছে বিধান, আরেকটা আছে প্রেম, আইন আর প্রেম। আইন দিয়া আমরা জান্নাত পাবো, আমরা ভালো হব, সুন্দর চরিত্রের অধিকারী হব, কিন্তু প্রেম দিয়া আমরা মানুষ হব, আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিদার পাব। এখন প্রেমের চর্চাটা ছেড়ে দেওয়া হয়েছে। এখন যারা প্রেমের চর্চা করে তাকে ট্যাগ লাগায় দেয় পাগল, তাদের ট্যাগ লাগায় দেয় ও মনে হয় সুফিবাদী, আপনি মারফতি কথা কন না, আপনার কথা একটু মারফতি মারতে লাগে, মানে এইরকম। কিন্তু দুইটা দিক যে আছে, এই দুইটা দিককে যখন আমরা মনে প্রাণে ধারণ করব, তখন আমাদের কাছে দেখেন, আমাদের কাছে সবাই নিরাপদে থাকবে। মুসলমানকে, মুসলমান তো সে যার কাছে অন্য সবাই নিরাপদ। মুসলমান সে যার কাছে অন্য সবাই নিরাপদ, এমনকি কাকটা কাফেরও যার কাছে নিরাপদ থাকে। দেখেন মক্কা বিজয়ের সময় 27টা যুদ্ধের যারা নাকি রসুলের সবচেয়ে বড় বিরোধী ছিল এবং সর্বযুদ্ধে যারা সশরীরে অংশগ্রহণ করছে, সেই আবু সুফিয়ানরেও কিন্তু রসুল সাধারণ ক্ষমা করছে। সাহাবীরা মনে করছিল কুবায় আদার চাকের মতো পিস পিস করে ফেলাইব, টুকরা টুকরা করবো, কিন্তু আল্লাহর হাবিব ক্ষমা করছে। এই যে এত বড় শিক্ষা আমাদের মধ্যে রসুল কিন্তু দেখাই দিয়ে গেছে, কিন্তু সেই শিক্ষা কো শুধু একটা জিনিস বললেই তো হয় না। রসুল মহাপবিত্র মহাপুরুষ। আল্লাহ কোরআনে বইলা দিছে রসুলের জীবনে কোনো ভুল নাই। যদি কেউ বলে রসুল কোনো ভুল করছে, তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ সূরা নজমে বইলা দিছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, জীবনে আমার রসুল আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় নাই। জীবনে একটা কথা কয় না আল্লাহর ইচ্ছা ছাড়া। তাই আল্লাহর ইচ্ছা ছাড়া যে একটা কথা কয় নাই, সে কি ভুল করতে পারে? কখনো না। তার কি ভুল থাকতে পারে? কখনো না। তিনি পুত পবিত্র, তিনি সুলতানুল আম্বিয়া। তো সেই মর্যাদা উনি যেভাবে শাসন করেছেন, সারা বিশ্বে ওই রকম পবিত্র মানুষকেও শাসক আছে। শাসন তো সুশাসন সেই করতে পারবে যে খান্নাসরূপী শয়তান মুক্ত হয়েছে, যার হৃদয় থেকে লোভ, লালসা, হিংসা, কামনা, বাসনা, অহংকার সমস্ত কিছু চলে গেছে। সে সুশাসন করতে পারবে, সঠিক শাসনটা সে করতে পারবে। এর আগে সম্ভব না, কিছুটা কাছাকাছি করা যাবে, কিন্তু এই যে ইসলামে অভেদ ভাব, এই একটা মাত্র দিকে আসতে পারে। সেটা হইল যে আমরা ইসলামের ভেতর এবং বাহিরের দুইটা দিককেই যেন মেনে নেই, আমরা যেন পরমত সহিষ্ণু হই, আমরা যেন অন্য ধর্ম, অন্য মত কিংবা আমার ধর্মের মধ্যে বিভিন্ন ফেরকা যারা আছেন সকলেরই মতকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, এবং আমরা কে সঠিক কে ব্যাঠিক সেই ভারটা আল্লাহ নিজেই নিছে, যেইটা আমি তো নির্ণয় করুন। জান্নাতে পাঠানোর ক্ষমতা কোনো মানুষকে, কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে দেওয়া হয় নাই, আবার জাহান্নামে পাঠানোর এই দায়িত্ব কাউরে দেওয়া হয় না। আল্লাহ দিবে জান্নাত, আল্লাহ দিবে জাহান্নাম। এখন আমার একটা কথার কারণে, আমার একটা ভুলের কারণে আপনি আমাকে মেরে ফেলবেন, আপনাকে এই অধিকার কে দিল? তা আমাকে শুধরানোর সুযোগ দিবেন না? ইসলাম কি বলছে কেউ ভুল করলে তারা মেরে ফেলো? আরে রসুলের সামনে দাঁড়ায় বলছে যে, কোরআন খুলেন, রসুলের সামনে দাঁড়ায় বলছে তুমি তো বিভ্রান্ত। সূরা রোমের 58 নম্বর আয়াতে শেষে যায় দেখে বলতেছে কাফেরেরা, তুমি তো বিভ্রান্ত। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের মধ্যে স্পষ্ট আছে, রসুলের সামনে দাঁড়ায় বলছে তুমি তো জাদুগির।
নাউজুবিল্লাহি মিন যালিক। রসুলের সামনে দাঁড়ায় বলছে তুমি তো জিনগ্রস্ত। আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিছে, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব জাদুগির নয়, তোমাদের সাহেব তিনি পথভ্রষ্টও নয়, বিপথগামীও নাই, তিনি সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রসুল নিজেই সিরাতাল মুস্তাকিম। তো কাজেই রসুল তাদের গলা চাইপা ধরে নাই, সঙ্গে সঙ্গে কুবদা কল্লা ভালায় দেয় নাই, সুযোগ দিছে যে হ্যাঁ আমি যে রহমাত লিল আলামিন তুমি একদিন টের পাইবা। মক্কা বিজয়ের সময় যারা এই ট্যাগ লাগাইছিল রসুলের উপরে তারাই কিন্তু রসুলের কাছে কলেমা করছে। তো এই যে আমাদের অভেদ ভাব, এটা কিভাবে আসবে? একমাত্র রিসালাতকে স্বীকার করে আমরা যেন মেডিটেশন, মোরাকাবা, মুশাহেদা এইটা করি। মুসলমানকে যিনি আমানু থেকে মুসল্লি হয়, আমানু মানে বিশ্বাসী রসুলের উপরে, মুসল্লি মানে যোগী, বাংলায় কইলে রসুলের সাথে যুক্ত হওয়ার, আল্লাহর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। তারপরে যায় সে হয় মুত্তাকি, মুহসিনিন, সাবেরিন, মুমিন, তারপরে সে মুসলিম। এর জন্য মুসলমানের মধ্যে কোনো অভেদ নাই। যিনি আদর্শের মুসলমান, যা দেখেন বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসলমান এসেছে কারো মধ্যে কোনো বিভাজন কিংবা মতভেদ নাই, তাদের মধ্যে পার্থক্য, তারা কোনো ঝগড়াঝাটি, কোনো বিভক্ত না। আর যারা নাকি আমরা দলগত মুসলমান, জন্মগত মুসলমান, আমাদের মধ্যে অনেক ভেদ আছে, অনেক ভাগ আছে, অনেক